গত কিছুদিন ধরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া বাড়ছে চট্টগ্রামে। শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ থেকে শুরু করে সাধারণ ছিনতাইকারীদের হাতেও এখন অস্ত্র, বেশিরভাগই ধরা ছোঁয়ার বাইরে। মধ্যরাতে বাইজিৎ চেকপোস্টে পুলিশের হাতে ধরা পড়া দুই ছিনতাইকারীর কাছে মিলেছে অস্ত্রগুলি। ২৪-এর ৫ আগস্ট থানা লুট হওয়া অনেক অস্ত্র সন্ত্রাসীরা ব্যবহার করছে বলে সন্দেহ পুলিশের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পুলিশের হাতে আটক সামির ও সজীব নামে এই দুজন চিহ্নিত ছিনতাইকারী। বাইজিদের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তাদেরকে আটকায় পুলিশ। ভয়ে পালানোর চেষ্টা করে, ফেলে দেয় হাতে থাকা ব্যাগটি, তবে পালাতে পারেনি। স্থানীয়দের সহযোগিতায় তাদের ধরতে সক্ষম হয় পুলিশ। ব্যাগ তল্লাশি করে মেলে দেশীয় তৈরি শটগান, পকেটে পাওয়া যায় ৫ রাউন্ড কার্তুজ। পুলিশের দাবি, রাতের আধারে নির্জন স্থানে ওত পেতে থাকে এরা। একা কাউকে পেলে পথ রোধ করে হাতিয়ে নেয় সর্বস্ব। শুধু ছিনতাই নয়, বাইজিদে গড়ে ওঠা শিল্প এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মূলত এলাকায় ছিনতাই এবং চাঁদাবাজি কাজে এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। এলাকাতে কোথাও কোথাও যখন কোনো ছিনতাই হয়, ছিনতাইয়ের ব্যাপারে তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করে এবং মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে তাদের সব কিছু এখান থেকে ছিনতাই করে নেয়। চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি বেশ আলোচিত হয়। অনেকের হাতে দেখা যাচ্ছে দেশি বিদেশি অস্ত্র। মাঝে মাঝে অভিযানে দুই একটি অস্ত্র উদ্ধার হলেও ২৪-এর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি এখনও। এগুলো সন্ত্রাসীদের হাতে গেছে বলে সন্দেহ পুলিশের। বাকি যেগুলো অস্ত্র উদ্ধার করা যায়নি, এইগুলো আসলে কোনো সাধারণের হাতে নেই। এগুলো আমাদের খুব গভীর করতে হবে, অভিযান পরিচালনা করতে হবে। আমরা ধারণা করতেছি যে অস্ত্রগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, সেগুলো সন্ত্রাসীদের হাতেই হয়তো চলে গিয়েছে। তো এই জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমরা ইনশাল্লাহ শতভাগ রিকভারি করে ফেলবো। আর এই যে বিভিন্ন অভিযানে যে আমরা পাচ্ছি মানুষজন, সন্ত্রাসী কারো না কারো হাতে আমাদের অস্ত্রগুলো চলে আসবে। চাঁদার দাবিতে চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ীর বাসা এবং শিল্প কারখানার সামনে অস্ত্র হাতে মহড়া দেয়া এবং গুলিবর্ষণ করা সন্ত্রাসীদের অনেকেও ধরা পড়েনি এখনও। উদ্ধার হয়নি ব্যবহৃত অস্ত্র। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।